শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চদশ পরিচ্ছেদ 1886 16 এপ্রিল। অবতার বেদবিধির পাঠ, বৈধি ভক্তি ও ভক্তি উন্মাদ। গিরিশ পুনর্বার ঘরে আসিয়া ঠাকুরকে সম্মুখে বসিয়াছেন ও পান খাইতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, রাখাল টাখাল এখন বুঝেছে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা। ওরা যে সংসারে গিয়ে থাকে সে জেনে শুনে, পরিবার আছে, ছেলেও হয়েছে, কিন্তু বুঝেছে যেসব মিথ্যা, অনিত্য। রাখাল টাখাল এরা সংসারে লিপ্ত হবে না। যেমন পাঁকাল মাছ, পাঁকের ভিতর বাস, কিন্তু গায়ে পাঁকের দাগডি পর্যন্ত নাই। গিরিশ মহাশয়, ওসব আমি বুঝি না। মনে করলে সব্বাইকে নির্লিপ্ত আর শুদ্ধ করে দিতে পারেন, কি সংসারী কি ত্যাগী সব্বাইকে ভালো করে দিতে পারেন। মলয়ের হাওয়া বইলে আমি বলি সব কাঠ চন্দন হয়। শ্রীরামকৃষ্ণ, সার না থাকলে চন্দন হয় না। শিমুল আরও কয়েকটি গাছ, এরা চন্দন হয় না। গিরিশ, তা শুনি না। শ্রীরামকৃষ্ণ, আইনে এরূপ আছে। গিরিশ, আপনার সব বেআইনি। ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন। মণির হাতের পাখা এক একবার স্থির হইয়া যাইতেছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তা হতে পারে। ভক্তি নদী ওথলালে ডাঙায় এক বাঁশ জল। যখন ভক্তি উন্মাদ হয় তখন বেদবিধি মানে না, দূর বা তোলে তা বাছে না, যা হাতে আসে তাই লয়। তুলসী তোলে পরপর করে ডাল ভাঙে। আহা, কি অবস্থায় গেছে মাস্টারকে। ভক্তি হলে আর কিছুই চাই না মাস্টার। আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, একটা ভাব আশ্রয় করতে হয়। রাম অবতারে শান্ত দাস্য বাৎসল্য সখ্য ভাব, কৃষ্ণ অবতারে ও সবও ছিল, আবার মধুর ভাব। শ্রীমতীর মধুর ভাব ছেনালি আছে, সীতার শুদ্ধ সতীত্ব ছেনালি নাই। তাঁরই লীলা, যখন যে ভাব। বিজয়ের সঙ্গে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি পাগলের মতো স্ত্রীলোক ঠাকুরকে গান শোনাইতে যাইত। শ্যামা বিষয়ক গান ও ব্রহ্মসঙ্গীত। সকলে পাগলি বলে। সে কাশীপুরের বাগানেও সর্বদা আসে ও ঠাকুরের কাছে যাবার জন্য বড় উপদ্রব করে। ভক্তদের সেই জন্য সর্বদা ব্যস্ত থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ গিরিশাদি ভক্তের প্রতি, পাগলির মধুর ভাব। দক্ষিণেশ্বরে একদিন গিয়েছিল, হঠাৎ কান্না। আমি জিজ্ঞাসা করলুম, কেন কাঁদছিস? তা বলে মাথা ব্যথা করছে। সকলের হাস্য। আর একদিন গিয়েছিল, আমি খেতে বসেছি, হঠাৎ বলছে, দয়া করলেন না, আমি উদার বুদ্ধিতে খাচ্ছি। তারপর বলছে, মনে ঠেললেন কেন? জিজ্ঞাসা করলুম, তোর কি ভাব? তা বললে মধুর ভাব। আমি বললাম, আরে আমার যে মাতৃজনী, আমার যে সব মেয়েরা মা হয়। তখন বলে, তা আমি জানি না। তখন রামলালকে ডাকলাম, বললাম, ওরে রামলাল, কি মনে ঠেলাঠেলি বলছে শোন দেখি। ওর এখনও সেই ভাব আছে। গিরিশ, সে পাগলি ধন্য। পাগল হোক আর ভক্তদের কাছে মারি খাক, আপনার তো অষ্টপ্রহর চিন্তা করছে। সে যে ভাবেই করুক, আর কখনো মন্দ হবে না। মহাশয়, কি বলবো আপনাকে চিন্তা করে, আমি কি ছিলাম কি হয়েছি। আগে অলস্য ছিল, এখন সে আলস্য ঈশ্বরে নির্ভর হয়ে দাঁড়িয়েছে। পাপ ছিল, তাই এখন নিরহংকার হয়েছি। আর কি বলবো। ভক্তেরা চুপ করিয়া আছেন। রাখাল পাগলির কথা উল্লেখ করিয়া দুঃখ করিতেছেন। বললেন, দুঃখ হয়, সে উপদ্রব করে আর তার জন্য অনেকে কষ্টও পায়। নিরঞ্জন রাখালের প্রতি, তোর মা গেছে তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। রাখাল বিরক্ত হইয়া, কি বাহাদুরি, ওর সামনে এইসব কথা। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, কামিনী কাঞ্চনী সংসার, অনেকে টাকা গায়ের রক্ত মনে করে, কিন্তু টাকাকে বেশি যত্ন করলে একদিন হয়তো সব বেরিয়ে যায়। আমাদের দেশে মাঠা আল বাঁধে। আল জানো? যারা খুব যত্ন করে চারিদিকে আল দেয়, তাদের আল জলের তোরে ভেঙে যায়। যারা একদিকে খুলে ঘাসের চাবড়া দিয়ে রাখে, তাদের কেমন পলি পড়ে, কত ধান হয়। যারা টাকার সদ্ব্যবহার করে, ঠাকুর সেবা সাধু ভক্তের সেবা করে, দান করে, তাদেরই কাজ হয়, তাদেরই ফসল হয়। আমি ডাক্তার কবিরাজের জিনিস খেতে পারি না। যারা লোকের কষ্ট থেকে টাকা রোজগার করে, ওদের ধন যেন রক্তপুঞ্জ। এই বলিয়া ঠাকুর দুইজন চিকিৎসকের নাম করিলেন। গিরিশ, রাজেন্দ্র দত্তের খুব দরাজ মন, কারু কাছে একটি পয়সা লন না, তার দান ধ্যান আছে। জয় ঠাকুরমা স্বামীজি।